বাংলাদেশে গণমাধ্যম বন্ধের ইতিহাস থাকলেও দখলদারির নজির ছিল না। কিন্তু ৫ই আগস্টের পর বিএনপি, জামায়াত ও বৈষম্য বিরোধী গোষ্ঠীর গণমাধ্যম দখলদারিত্ব নতুন দৃষ্টান্ত সৃষ্টি করেছে। সাংবাদিকদের বিরুদ্ধে মামলার ঘটনা নতুন নয়, তবে গণমাধ্যম কর্মীদের গণহারে খুনের মামলায় আসামি করার নজির পৃথিবীতে কখনো দেখা যায়নি। বাংলাদেশে এই নতুন পরিস্থিতি বিশ্বকে চমকে দিয়েছে। সাংবাদিকদের চাকরিচ্যুতির নজির আগে ছিল, তবে বর্তমানে বিশেষ মতাদর্শের ভিত্তিতে পেশাদার সাংবাদিক এবং মিডিয়া কর্মীদের চাকরিচ্যুত করার ঘটনা অতীতের তুলনায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আসুন এবার দেখে নেওয়া যাক ৫ই আগস্টের পরে বাংলাদেশের গণমাধ্যমে ঘটে যাওয়া কিছু ঘটনার সংক্ষিপ্ত বিবরণ। ২৯৬ জন সাংবাদিকের বিরুদ্ধে ৬০০ এর বেশি মামলা, যার মধ্যে অধিকাংশ হত্যা মামলা। ১৮ জন আসামির মধ্যে মাত্র ২ জন জামিন পেয়েছেন। প্রায় ১,০০০ সাংবাদিক এবং মিডিয়া কর্মী চাকরিচ্যুত। ১৬৮ জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল। ঢাকা ও অন্যান্য স্থানে ৮৩ জন সাংবাদিকের প্রেস ক্লাব সদস্যপদ বাতিল। ৬ জন সাংবাদিক নিহত এবং অনেক সাংবাদিক আহত ও লাঞ্ছিত হয়েছেন। ৫০টিরও বেশি টিভি, পত্রিকার অফিসে হামলা ও ভাঙচুর হয়েছে। প্রায় সব মিডিয়া হাউসের কর্তৃত্ব দখল হয়েছে। সাম্প্রতিক সময়ে সরকারের মিডিয়া বিরোধী মনোভাব এবং সমর্থক রাজনৈতিক দলগুলোর নেতিবাচক কর্মকাণ্ডের ফলে নতুন গণমাধ্যম প্রতিষ্ঠা এবং ধারা উন্নয়নে বিনিয়োগে বাধা সৃষ্টি হচ্ছে, যা একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণের পথে এক বিশাল বাধা হিসেবে দাঁড়িয়ে আছে। বর্তমানে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিয়ে আলোচনার সুযোগও নেই এবং মত প্রকাশের স্বাধীনতার বিন্দুমাত্র অবশিষ্ট নেই। তাহলে কোথায় দাঁড়ালো গণমাধ্যমের স্বাধীনতা আর কোথায় দাঁড়ালো বাংলাদেশ?